ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে অগস্ট 2026 এবং বাংলার পয়লা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে, প্রণাম জানাবেন শ্রী গণপতি মহারাজকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের যোগ থাকছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের করণ হচ্ছে, প্রথমে গড়করণ থাকছে, পরে শুরু হচ্ছে বণিজকরণ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:52 ও 3 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:57 ও 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 12:13 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:48। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:58 ও 25 সেকেন্ড থেকে দুপুর 12:50 ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় পাওয়া যায়নি বা জানা যায়নি। বন্ধুগণ, আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা বাইরে কোথাও যাত্রা করতে চান তাহলে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হয়ে তারপরে বেরাবেন। আপনারা ভগবান গণেশজির নাম স্মরণ করে তারপরে বেরাবেন। এতে দেখবেন আপনার যে কোনো কাজে আপনি ভালো ফল পেয়েছেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে আত্মবিশ্বাস, সম্মান, কর্মক্ষেত্রে অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন। আজ আপনার ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্যদের নজরে আসতে পারে। আপনি যে কাজটি নিজের হাতে নেবেন সেটি সম্পূর্ণ করার জন্য যথেষ্ট উদ্যম থাকবে। আজ নিজের মতামতকে সবার ওপর চাপিয়ে না দিয়ে অন্যের কথা মন দিয়ে শুনতে হবে, কারণ আপনার সাফল্যের পথে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আত্মবিশ্বাসের সঙ্গে নম্রতা বজায় রাখা। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে আজ সেটি নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়ার সুযোগ আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ মানুষের সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে, আবার সেই দায়িত্বই ভবিষ্যতে উন্নতির দরজা খুলে দিতে পারে। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আপনি নিজের লক্ষ্য নিয়ে বেশ পরিষ্কার থাকতে পারেন। অন্যরা আপনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেও নিজের উদ্দেশ্য ঠিক থাকলে অযথা দুশ্চিন্তা করবেন না। সব সিদ্ধান্ত একদিনে নেওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে অর্থ, চাকরি, ব্যবসা বা সম্পর্কের বিষয়ে আবেগের পরিবর্তে বাস্তব সিদ্ধান্ত বিচার করবেন। আজ আপনার কথার গুরুত্ব বাড়তে পারে। পরিবারে হোক বা কর্মক্ষেত্রে আপনার একটি সিদ্ধান্ত অন্যদের উপর
প্রভাব ফেলতে পারে, তাই কথা বলার আগে একটু ভেবে নেওয়া ভালো। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে এমন কোনো দায়িত্ব আসতে পারে যার মাধ্যমে আপনার দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারেন। দীর্ঘদিনের পরিশ্রমের জন্য প্রশংসা বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দায়িত্ব বাড়লে কাজের চাপও বাড়তে পারে, তাই সময় মতো সঠিকভাবে ভাগ করে কাজ করবেন। কোনো সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে। আপনি নিজের বক্তব্য সঠিক মনে করলেও সরাসরি কঠিন ভাষায় কথা বললে পরিস্থিতি খারাপ হতে পারে। যুক্তি দিয়ে নিজের কথা শুনুন এবং প্রয়োজন হলে অন্যের মতামত গ্রহণ করবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য নতুন যোগাযোগ বা সুযোগ আসতে পারে, তবে বর্তমান চাকরি ছাড়ার আগে নতুন সুযোগের সব শর্ত নিশ্চিত করবেন। আজ সরাসরি চাকরির প্রতিযোগিতা নেবেন এবং তাদের জন্য নিয়মিত অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ একটি নতুন পরিকল্পনা তৈরি করে পড়াশোনা বা প্রস্তুতি শুরু করতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন যোগাযোগ তৈরি হতে পারে। কোনো পুরনো পরিচিত ব্যক্তি নতুন ব্যবসায় ঢুকে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। আপনার ব্যবসার প্রসার বাড়ানোর পরিকল্পনা থাকলে আজ সেটি নিয়ে কাজ করতে পারেন। নতুন ক্রেতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসা করেন তারা পণ্য বা পরিষেবার প্রচারে নতুন পদ্ধতি ব্যবহার করতে পারেন, তবে ব্যবসায়িক ক্ষেত্রে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলবেন। আপনি নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী থাকবেন, কিন্তু অংশীদার বা কর্মীদের মতামতকে গুরুত্ব দেবেন। বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কোনো চুক্তি বা কাগজপত্র ভালোভাবে না পড়ে স্বাক্ষর করবেন না। আজ সিংহ রাশির অর্থভাগ্যে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের নতুন সুযোগ আসতে পারে। অতিরিক্ত কাজ বা নতুন কোনো প্রকল্প থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একই সঙ্গে বিলাসী জিনিস কেনা বা পরিবারের প্রয়োজনীয় খরচের কারণে অর্থ বেরিয়ে যেতে পারে। আপনি হয়তো নিজের জন্য বা পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে চাইবেন। প্রয়োজনীয় জিনিস কিনুন, কিন্তু অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করবেন। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার বিষয়ে অগ্রগতি হতে পারে, তবে টাকা হাতে না পাওয়া পর্যন্ত সেটিকে নিশ্চিত আয় ধরে পরিকল্পনা করবেন না। বিনিয়োগের ক্ষেত্রে আজ বিশেষ সতর্কতা প্রয়োজন। দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ জায়গা টাকা থাকবে না। অপরিচিত ব্যক্তি অজানা অনলাইন প্রস্তাবে অর্থ দেওয়ার আগে ভালোভাবে যাচাই করবেন। প্রেমের ক্ষেত্রে আজ আপনার আকর্ষণ এবং ব্যক্তিত্ব বাড়তে পারে। প্রিয় মানুষ আপনার প্রতি আরও বেশি মনোযোগী দিতে পারেন। আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে অগ্রগতি হতে পারে। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার সুযোগ আসতে পারে। একে অপরের স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে কথা বললে সম্পর্ক গভীর হবে, তবে আপনার জেদ যেন সম্পর্কের সমস্যা না হয়ে দাঁড়ায়। আপনি সবসময় নিজের মতকে সঠিক মনে করলে প্রিয় মানুষ কষ্ট পেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো নিজের অবস্থান থেকে এক ধাপ পিছিয়ে আসা প্রয়োজন। যারা অবিবাহিত তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। পরিচিত মহল, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পরিচয় তৈরি হতে পারে, তবে নতুন সম্পর্ককে সময় দিন এবং তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি দেবেন না। দাম্পত্য জীবনে আজ ভালোবাসার পাশাপাশি বোঝাপড়া প্রয়োজন। আপনার জীবনসঙ্গী কোনো বিষয়ে আপনার কাছে সহযোগিতা চাইতে পারেন। সংসারের অর্থনৈতিক বিষয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। আপনার কোনো কথা সঙ্গীর মনে আঘাত করতে পারে, তাই রাগের সময় কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার স্বভাবের দৃঢ়তা ভালো, কিন্তু সংসারে সবসময় নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয়। আজ সঙ্গীকে একটু সময় দিন। একসঙ্গে কোথাও বের হওয়া বা কিছু সময় গল্প করা সম্পর্কের উষ্ণতা বাড়াতে পারে। পরিবারের ক্ষেত্রে আজ আপনার গুরুত্ব বাড়তে পারে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের সদস্যরা আপনার মতামত চাইতে পারেন। বাড়িতে কোনো আনন্দের খবর আসতে পারে অথবা পরিবারের কারো সাফল্যে আনন্দিত হতে পারেন। পরিবারের বয়স্ক ব্যক্তির আশীর্বাদ এবং পরামর্শ আপনার জন্য উপকারী হতে পারে, তবে কোনো পারিবারিক বিষয়ে মতবিরোধ হলে নিজের মতকে শেষ কথা মনে করবেন না। সবাইকে কথা বলার সুযোগ দেবেন। পরিবারের কোনো সদস্য আর্থিক বা ব্যক্তিগত সমস্যা থাকলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনার সহযোগিতা
তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য আজ আত্মবিশ্বাস বাড়তে পারে। যে বিষয় নিয়ে এতদিন ভয় বা দ্বিধায় ছিল সেটি নতুন করে চেষ্টা করলে সহজ মনে হতে পারে। তবে শুধু আত্মবিশ্বাসের উপর নির্ভর করলে হবে না, নিয়মিত পড়াশোনা বা অনুশীলন প্রয়োজন। পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আজ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি পুনরাবৃত্তি করতে পারেন। যেসব বিষয় বারবার ভুল হচ্ছে সেগুলোর দিকে বিশেষ নজর দেবেন। অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। আপনার লক্ষ্য নিজের আগের অবস্থার চেয়ে উন্নতি করা। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ অতিরিক্ত কাজের চাপ থেকে ক্লান্তি আসতে পারে। আপনি কাজ শেষ করার জন্য বিশ্রামকে অবহেলা করতে পারেন, কিন্তু সেটি ঠিক হবে না। পর্যাপ্ত ঘুম, জলপান এবং সময় মতো খাবার খাওয়ার দিকে নজর দেবেন। দীর্ঘ সময় বসে কাজ করলে মাঝে মাঝে উঠে হাঁটাচলা করবেন। মানসিক চাপ বেশি হলে কিছু সময় নিজের মন রাখবেন। গান শোনা, হাঁটাচলা বা শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানো মনকে ভালো রাখতে পারে। শরীরে কোনো অস্বাভাবিক সমস্যা হলে অবহেলা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক পূর্ব উত্তর পূর্ব। শুভ রং হচ্ছে সোনালী, কমলা এবং হলুদ। শুভ সংখ্যা হচ্ছে 1 এবং 10। শুভ রত্ন চুনি। বন্ধুগণ, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। জয় শ্রী রাধে গোবিন্দ।